কোরবানি কার উপর ওয়াজিব হয়, কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয়? এর উত্তর হলো, ফুকাহে আহনাফের মতে কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরে আরো ২ দিন, এই ৩ দিনের মধ্যে কারো কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে, যে সম্পদ দিয়ে তিনি ৫২.৫ তোলা রূপা কিনতে পারেন, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় এবং এই পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয়। ৫২.৫ তোলা রূপা কেনার মতো যে অর্থ, সেটা ঠিক কত টাকা? আমরা বর্তমান বাজার দর যদি হিসেব করি, এক্সাক্ট বাজার দর হিসেব করা কঠিন। একেক সময় রূপার দাম একেক রকম হয়। তুলনামূলক স্বর্ণের মতো এত বেশি ওঠানামা না করলেও কম বেশি হতে থাকে। আনুমানিক ৮০ থেকে ৮৫ হাজার টাকা এর কিছুটা কম বা বেশি এই রেঞ্জের কাছাকাছি অবস্থান করে ৫২.৫ তোলা রূপার দাম। তো এই পরিমাণ নগদ অর্থ যদি কারোর থাকে কারোর কাছে এই কোরবানির দিনগুলোতে, অথবা এমন জিনিসপত্র, অলংকার, বসতবাড়ি কিংবা বসতবাড়ির বাইরে অতিরিক্ত জমিজমা, যেগুলো উপরে তার বসবাস, ভরণ-পোষণ নির্ভরশীল না, এরকম অতিরিক্ত সহায় সম্পদ যদি থাকে, ব্যবসার মালামাল যদি থাকে, নগদ অর্থ যদি থাকে, তাহলে তার উপরে কোরবানি আবশ্যক হয়। অর্থাৎ যাকাত আবশ্যক হওয়ার জন্য যে নেসাব আছে ৫২.৫ তোলা রূপা, সেটার সমপরিমাণ বা সেটা কেনার মতো টাকা যদি কারোর কাছে থাকে, সেটার বয়স ১ বছর না হলেও কোরবানির দিনগুলোতে এই পরিমাণ টাকা থাকলেই তার উপরে কোরবানি আবশ্যক হয়।